তারেক রহমান বলছিল বাংলাদেশটা তার নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ পরিচালিত হবে, তিনি হবেন বাংলাদেশের গণতন্ত্র সেনার বেশি দিন নেই নয়। তারেক রহমানের যে সাংগঠনিক দক্ষতা এটা খুব কম মানুষেরই হয়, অন্তত গত 16 বছর আমরা সেটা লক্ষ্য করেছি। দেশের বাইরে থেকেও জনগণের সাথে যে দেখা যায়, দেশের বাইরে থেকেও ফেসিবাদের বিরুদ্ধে যে একটা বিক্ষোভ ঘটানো যায়, সেটা আমরা তারেক রহমানের মধ্যে গত 15 বছর তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে সেটা আমরা লক্ষ্য করেছি। আপনাদের নিশ্চয়ই জানা আছেন, বাংলাদেশের যখন তিনি যে পথে গিয়েছেন সে পথে হাজারো মানুষ তাকে স্বাগত জানাত, মন্ত্রমুগ্ধের মতো মানুষ তার কথা শুনত, ছাত্র তরুণরা তার আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করতে শুরু করলো, মুরব্বীরা তার মাথায় হাত দিয়ে তাকে দোয়া করতে থাকলেন, গ্রামগঞ্জে মানুষের মুখে মুখে উচ্চারিত হতে থাকলো তারেক রহমানের নাম, তারেক জিয়া, তারেক জিয়া। আমরা এটাই ছিল তারেক রহমানের উপর খুবই কারণ আওয়ামী লীগ বুঝতে পেরেছিল তারেক রহমান যে গণমানুষের রাজনীতি শুরু করেছে, তৃণমূলের রাজনীতি শুরু করেছে, এই রাজনীতি যদি অব্যাহত রাখে হাসিনার রাজনীতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। সেখানে তারেক রহমানের সেই টার্গেট করেছে শেষ করবেই বলে। চীনের মাও সেতুংয়ের কথা আপনারা শুনেছেন। চীনের মাও সেতুং যখন তার গণবাহিনী নিয়ে গ্রামগঞ্জে সংগঠিত হচ্ছিলেন, তখন 1947 সালে ভারতের স্টেটসম্যান পত্রিকায় একটা এডিটর দেখা হয়েছিল। সেখানে বলা হয়েছিল মাও সেতুং নামের কে একজন লোক গ্রামে গঞ্জের চীনের দরিদ্র মানুষকে সংগঠিত করে ক্রমে রাজধানীর বেজিংয়ের দিকে এগিয়ে আসছে। তার এই অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে তবে শিগগিরই তিনি বেজিং দখল করে নেবেন। ঠিক তেমনিভাবে, এবং সেটা 7 বছরের মাথায় এই যে তাদের চিন্তাটি ছিল সেটা সফল হয়েছে। ঠিক তারেক রহমান একইভাবে গ্রাম থেকে তৃণমূল পর্যায়ে থেকে একটা বিপ্লব সংগঠিত করা শুরু করলেন, যেটা শেখ হাসিনা আত্মঘাতিত হয়ে পড়লেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা সত্যি, সেদিন মাও সেতুং যেদিন গ্রাম থেকে সে আন্দোলন শুরু করে বিপ্লব করিয়ে চীন দখল করতে পেরেছিলেন বেজিং, তারেক রহমান হয়তো সময় লেগেছিল 15 বছর, 18 বছর, 20 বছর লেগেছিল। ওই আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে তিনি পেরেছেন। আমাদের সুদৃঢ় বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যে বেজিং যেভাবে ঔষধ নিয়ন্ত্রণে নিয়েছিলেন জনগণের ভালোবাসার মধ্য দিয়ে, তেমনি তারেক রহমান বলছিল বাংলাদেশটা তার নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ পরিচালিত হবে, তিনি হবেন বাংলাদেশের গণতন্ত্র সেনার বেশি দিন নেই নয়। সবশেষে যেটা বলছি, শেখ হাসিনা দর্শের রাজনীতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, প্রতিষ্ঠান রাজনীতিকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, আর তারেক রহমান ভালোবাসার রাজনীতিকে আমন্ত্রণ জানিয়েছেন। এই ভালোবাসার রাজনীতিকে ধারণ করে তারেক রহমান আজকে সারা বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে নন্দিত নেতা, আর শেখ হাসিনা সবচেয়ে নিন্দিত নেতা। আমাদের দৃঢ় বিশ্বাস অচিরেই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং এই বাংলাদেশটা তারেক রহমানের নেতৃত্বে একটা মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো।